বাংলাদেশের কোনো নদীতে এরকম স্বাদ নাই। মাঝে মধ্যে ধরি। চালিয়া নদী, এই নদী থেকে কেটে এনে উঁচুতে রাখা হয়েছে। কয়টা গরু আছে? দুইটা। প্রিয় বন্ধুরা, আমি ইউনুস আমিন, স্বাগত জানাই আজকের ব্লগ ভিডিওতে। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের মধ্যবর্তী চালিয়ার বিলে। এই চালিয়া বিলের মালিক হচ্ছেন চন্দ্রবালা। এই বিলের সাইডেই সারি সারি লাগানো হয়েছে অসংখ্য আকাশমণি গাছ। বিলের সাইডে গাছ, এগুলো হচ্ছে পারিবারিক গাছ, জমা জমিতে গাছ। আর পাশেই হচ্ছে চালিয়া বিল। চালিয়া বিলের সৌন্দর্য হলো এর অপরূপ প্রাকৃতিক রূপ। বিশেষ করে বর্ষাকালে যখন এখানে ফুটে ওঠে সাদা, লাল, শাপলা এবং এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে কচুরিপানা। আরও এখানে ফুটে পদ্ম ফুল, যে পদ্ম ফুল বাহারি রঙের হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক পর্যটক এই পদ্ম ফুল দেখার জন্য ছুটে আসেন। এবং বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদের উৎসবে এই পদ্ম ফুল বিশেষ কাজে লাগে। আর এই পদ্ম ফুলের পাতাটা তারা খাবারের প্লেট হিসাবে ব্যবহার করে থাকে এবং প্রতিটি পদ্ম ফুল বিক্রি হয় 8 টাকা থেকে 10 টাকা, এমনকি 50 টাকা পর্যন্ত। এবং পদ্ম ফুলের পাতাগুলো বিক্রি হয়ে থাকে মাত্র 5 টাকা পার পিসে। এই নদীতে পদ্ম ফুল ফোটে এবং যখন ফোটে তখন চারদিকে সমারোহ এবং বিস্তৃতিতে ভরে যায়, পদ্ম ফুলে মুখরিত হয়ে ওঠে এই চালিয়া বিল। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম হলো চালিয়ার বিল। চালিয়ার বিল। বিলে যদি বাহু নামতো, এই পানির ঘোলা জি একদম ওই সেই বাপলা নদীর ঘোলা, ওখানে যাইতো এই ঘোলা। আর বাপলায় যদি ফিরে আবার বাহু নামতো, তো ওই বাপলার ঘোলা আবার এই চালিয়ার বিলে আসতো। জাল দিয়ে, বড় বড় জাল দিয়ে বড় বড় মাছগুলো ধরে। এবং রাত্রেবেলা ফিরে আবার ওই যে সত্তা খোবারা ছিপ দিয়ে বড় বড় শাল মাছ, গাজার মাছ যাকে বলে, ওইটা মাছ ধরে। একটা মাছ বিরাট বড়, একটা 20 কেজি, 25 কেজি, 30 কেজি, 40 কেজি পর্যন্ত গাজার মাছ পাওয়া যায়। এক একটা মাছের ওজন 40 কেজি পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, আপনার জীবনে আপনি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাছ ধরেছেন এখানে? 20 কেজি পর্যন্ত। 20 কেজি পর্যন্ত। আচ্ছা, এই নদীর মাছের স্বাদ কেমন? এই মাছের স্বাদের সাথে কোনো, মনে হয় আমার তো মনে হয় যে বাংলাদেশের কোনো নদীতে এরকম স্বাদ নাই। আপনারা শুনলেন শ্রদ্ধেয় জনাব হাজী সাহেবের কাছে থেকে এই নদীর ইতিহাস এবং ঐতিহ্য এবং মাছের কথা। শীতকাল হয়ে ওঠে এই বিলটি সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর, বিশেষ করে সুদূর সাইবেরিয়া থেকে চলে আসে হাজারো নাম না জানা রং বেরঙের অসংখ্য পাখি। বিশেষ করে শীত মৌসুম হয়ে ওঠে এই বিলটি পাখিদের অভয়াশ্রম। চালিয়া বিলকে কেন্দ্র করেই বিলের পাশেই গড়ে উঠেছে ছোট্ট ছোট্ট বাড়িঘর। বিশেষ করে জীবিকা নির্বাহ করে চালিয়া বিলের সাইটের জমিগুলোতে আবাদ এবং ফসল ফলিয়ে। আগে যদিও বা চালিয়া বিলের পাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, কিন্তু এখন বিলকে কেন্দ্র করে জীবিকার ব্যবস্থা হওয়াতে অনেকেই ছোট বড়, পাকা, আধা পাকা এবং কুড়ে ঘরের বাড়িও অতীতে ছিল। এই সেই দেখতে পাচ্ছেন বিলের পাশের চারদিকের ছোট্ট একটি বাড়ির দৃষ্টিনন্দন দৃশ্য। এই বিলের মাছ আহরণ করে বিক্রি করে বিলের চারদিকের পতিত জমিতে আবাদ করে গ্রামের লোকজন কিছুটা স্বাবলম্বী হয়ে এখানে বসবাস করছে। প্রিয় বন্ধুগণ, দেখছেন আমার এক বড় ভাই ঘাস ছিলাচ্ছে। ভাইজান, কয়টা গরু আছে? দুইটা গরু আছে। প্রতিদিন কয় বস্তা করে ঘাস ছিলেন? 1 থেকে 1.5 বস্তা। 1 থেকে 1.5 বস্তা। আচ্ছা, এই ঘাস তো সাধারণত এখন খুব কম পাওয়া যায়। কমই পাওয়া যায়। কমই পাওয়া যায়, তাই না? গাই গরু না আরিয়া গরু? একটা গাই, একটা আরিয়া।
আর বড়শি ফেলে মাছ ধরছেন। ওই যে দেখতে পাচ্ছেন চাচা বড়শি দিয়ে চালিয়া বিলিতে মাছ ধরার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছেন। মাছ মাঝে মধ্যে ধরি, কিন্তু এখন সরকার যেটা খামার দিয়েছে এই খামারের কারণে আর মাছ হইতেছে না। আচ্ছা যে মাছ হয় ওখানে পৌঁছে যায়। আচ্ছা আচ্ছা সরকার এটার মধ্যে বাজার দেয়, এটা হিন্দু অঞ্জিত এখানে সামান্য করে একটু পরিষ্কার করিয়া টাকাটা মারি খায়। আচ্ছা আচ্ছা আর আমরা অর্থ এলাকার লোক এখানে মাছ পাইতেছি না। আমরা এখান থেকেই বহিষ্কার, আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই, এই চালিয়া বিল অতি শীঘ্রে পানা পরিষ্কার করিয়া উন্মুক্ত করে দেব। উন্মুক্ত করা হোক। হ্যাঁ, উন্মুক্ত করা হোক, তাহলে আমরা চালিয়ে বিলে একটু হইলেও মাছ মারতে পারবো। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলেন আমার শ্রদ্ধেয় হাসু ভাইয়ের কাছে চালিয়া বিলের করুণ অবস্থা। পানাতে ভরপুর হয়ে গেছে, মাছের বিচরণের কোনো সুযোগ নেই, মাছ আবদ্ধ হয়ে ওখানেই মারা যাচ্ছে। যেটা বাজেট আসে বাজেটটা সঠিকভাবে প্রয়োগ হয় না। চালিয়া বিল শুধু যে প্রাকৃতিক অভয়াশ্রম, পাখিদের বিচারণ ক্ষেত্র এবং মৎস্যজীবীদের জন্য মাছ ধরে জীবিকা নির্বাহের মাধ্যমেই নয়, মাঝে মধ্যে এই বিলটিতে ঘটে নানা রকমের দুর্ঘটনা। কিছুদিন আগেও এই বিলে, এই জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটি অনেক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। একজন মহিলা এই বিলে এখানে তার লাশ ভেসে ওঠে। হয়তো সারাদিন লাশটা ছিল, সকালবেলা গ্রাম্য লোকজন লাশটি দেখে এখান থেকে উদ্ধার করেছে। এছাড়াও অনেক লোক ব্যক্তি এই বিলে তাদের জীবন হারিয়েছে বলে লোকমুখে অনেক কথা শোনা যায়। কেননা এই বিলের গভীরতা এত বেশি যে বিশেষ করে যারা পাখি শিকার করতে আসে, একটি পাখিকে গুলে লেগে যখন পাখিটি মাছ নদীতে আটকে যায়, তখন পাখি শিকারীরা পাখিটিকে উদ্ধার করার জন্য যায়, কিন্তু আর ফেরত আসতে পারে না। তাদের জীবন মৃত্যুর দুয়ারে এসে দাঁড়ায়। বন্ধুগণ, যদি আপনাদেরকে দেখায়, এই যে আমার হাতে ধানের আটি, এই ধান আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি চালিয়া নদী। এই নদী থেকে কেটে এনে উঁচুতে রাখা হয়েছে এবং এই ধানগুলো কিছুক্ষণের পর বেঁধে এবং একটু শুকানো হলে বিকালবেলা বাড়িতে নিয়ে যাবে এবং মেশিনের মধ্যে মাড়াই করে এই ধানগুলোকে, যদি আকাশের অবস্থা ভালো থাকে, অনেকে শুকাবে, শুকে জমা করবে, নতুবা অনেকে এই ধানগুলোকে অল্প দামে বিক্রি করবে। যদি আকাশের অবস্থা ভালো হয় ধানগুলো একটু দাম পাবে, আর যদি আকাশের অবস্থা ভালো না হয় তাহলে দাম পাওয়াটা অনেকটা কষ্টকর হয়ে যাবে। দেখুন সামনে ধানের কি অবস্থা, যে যাওয়াটা খুব কষ্টসাধ্য। এই যে কৃষকরা আমাদের জমি ধান কাটতেছে, নিচে পানি, এই যে পানির মধ্যে ধান কেটে তারা এনে এখানে রাখতেছে। ওই যে সামনে সুদূর বিল, আর এই যে ধানের অবস্থা, এই যে ধানের অবস্থা, ধান কেটে কেটে এখানে লাইন করে রাখা হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমাদের বিশেষ করে এই চ্যানেলের গ্রামগঞ্জ, হাট বাজার, গ্রামীণ ইতিহাস ঐতিহ্য, গ্রামীণ দৃশ্য, গ্রামীণ ফসল, বিশেষ করে গম, ধান, ভুট্টা, পটল, আলু, টমেটো ইত্যাদি পছন্দ করেন, আমি ইউনুস আমিন গ্রামগঞ্জেই থাকি। গ্রামগঞ্জেই এরকমের আনাচে কানাচে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি। অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক কমেন্ট দেওয়ার আমন্ত্রণ রইল।